নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা কিন্তু তোমাদের এই সিক্সথ ফেজ কাউন্সেলিং নিয়ে অধীর আগ্রহে বসেছিলে। তোমরা অলরেডি এটা জানতে পেরেছো যে কাল অর্থাৎ 31 আগস্ট রাত্রি 8টার পর তোমাদের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু আউট হয়েছে সিক্সথ ফেজের জন্য। তো সেই অ্যালটমেন্ট রেজাল্ট আউট হওয়ার পর দু ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের স্টুডেন্ট যারা অলরেডি বিভিন্ন কলেজের অ্যালটমেন্ট পেয়েছো, আর অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু অ্যালটমেন্ট পাওনি। তো আজকের এই ভিডিওটা যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন পলিটেকনিক কলেজের অ্যালটমেন্ট পেয়েছো এবং সেই অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে অ্যাডমিশান নিতে চাইছো কলেজে, তো তাদের কি ডকুমেন্ট সাবমিট করতে হবে 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে কলেজ অ্যাডমিশনের সময়। তো দেখো, তোমাদের একটু বলে রাখি যে এই যে অ্যালটমেন্টের ব্যাপারটা, অ্যালটমেন্ট তোমরা অ্যাকসেপ্ট করার পর তোমাদিকে কিন্তু কিছু কপিস কলেজে নিয়ে যেতে হবে ফর ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তার সাথে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিছু কিন্তু মানি রয়েছে যেটা তোমাদিকে পে করতে হবে। দেখো, এটা একটা ফিক্সড অ্যামাউন্ট হয়তো কাউন্সিল থেকে বলে দেওয়া থাকলেও আনুষঙ্গিক আরও অনেক খরচা তোমাদের কাছ থেকে কলেজ নিয়ে থাকে, যেটা মোটামুটি 300 থেকে 500 টাকা তোমরা এক্সট্রা কিন্তু নিয়ে যাবে। প্রয়োজনে 1000-2000 টাকাও নিয়ে যেতে পারো, যেটা কিন্তু কলেজ থেকে ডিল করা হয়। এবার আগে আমি আসি অ্যালটমেন্ট অনুযায়ী তোমাদের কি ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে। 1 নম্বরে দেখো বলেছে, ডিয়ার ক্যান্ডিডেট, 2 কপিজ অফ দিস ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট। এই যে তোমরা ফাইনাল অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করবে, তারপর এই ফাইনাল অ্যালটমেন্ট লেটারটির কিন্তু 2টো কপি তোমাকে নিয়ে যেতে হবে, এবং তাতে যেন মানি রিসিপ্ট যে স্লিপটা রয়েছে সেটাও কিন্তু অ্যাটাচড করা থাকে। 2 নম্বরে হচ্ছে দেখো 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এই 2 নম্বরটা নিয়ে আমার কিছু বলার আছে, যে এই যে 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বলেছে, তোমরা পারলে আরও 2-3টে এক্সট্রা কপি কিন্তু ফটোগ্রাফ রাখবে, অর্থাৎ মিনিমাম 4টে ফটোগ্রাফ কিন্তু নিজেদের সাথে রাখবে। আর এই যে ফটোগ্রাফটার কথা এখানে বলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপের সময় যে ফটোটাকে ইউজ করেছিলে বা ফটোগ্রাফটাকে ইউজ করেছিলে, বা তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোনোর সময় যে ফটোটা সেখানে অ্যাটাচ করা ছিল, সেটা যদি তোমরা ভেরিফিকেশনের সময় নিয়ে যাও, তাহলে আমার মনে হয় এটা কিন্তু বেস্ট হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো রকম অসুবিধা হবে না। 3 নাম্বার কি বলেছে দেখো, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা জেক্সপো থ্রুর জন্য যাচ্ছ, অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য, তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। বিভিন্ন দেখো রাজ্যের ক্ষেত্রে তাদের নিজস্ব স্টেট এক্সাম হয়, তার অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে ফর তোমাদের, এটা হচ্ছে তোমাদের মানে এজ ভেরিফিকেশনের জন্য। বা তোমার কাছে যদি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা যেটাকে তোমরা বার্থ সার্টিফিকেট বলো সেটা থাকে, সেটাও তোমরা নিয়ে যেতে পারো। আমি বলবো দুটোই নিয়ে যাও যদি তোমার কাছে থাকে, যদি না থাকে শুধু অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু যেও। আর এটাই যদি তোমরা ভোকলেট ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক বা মানে পশ্চিমবাংলা বোর্ডে ওটা উচ্চ মাধ্যমিক, অন্যান্য বোর্ডের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। 4 নম্বরে হচ্ছে দেখো, মার্কশিট অ্যান্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক স্ল্যাশ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ইন অরিজিনাল। তো তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে যারা তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে, যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার বা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে তোমাদের হায়ার সেকেন্ডারি পিওর সায়েন্সের যে মার্কশিট এবং সার্টিফিকেশান থাকবে। একইভাবে যারা 2 বছরের কনসোলেটেড আইটিআই করেছো তাদের ক্ষেত্রে আইটিআইয়ের রেজাল্ট এবং সার্টিফিকেট বা মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, বা যারা ভোকেশনালের থ্রু অ্যাডমিশন নিয়েছো তাদের ভোকেশনালের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু লাগবে। তাছাড়া যদি তোমরা অন্যান্য বোর্ড থেকেও এই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দিয়ে থাকো, তার কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে কলেজে যেতে হবে।
5 নম্বরে জেক্সপো অ্যাডমিট কার্ড, তোমরা যারা যারা জেক্সপো এক্সামের জন্য অ্যাপিয়ার করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, তারা অবশ্যই জেক্সপোর অ্যাডমিট কার্ড পেয়েছো, সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে তোমাকে যেতে হবে। 6 নম্বরে দেখো SC/ST/OBC/A/OBC/B সার্টিফিকেট ইন অরিজিনাল required if allotted through SC/ST/OBC/A/OBC/B কোটা অনলি। তোমরা যারা SC/ST/OBC/A বা OBC/B র্যাঙ্কের থ্রুতে বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিয়েছো বা তোমার এই সমস্ত ভ্যালিড র্যাঙ্ক রয়েছে, তাদেরকে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেটা SCর ক্ষেত্রে SC, STর ক্ষেত্রে ST, OBC এর ক্ষেত্রে OBC/A এবং OBC/B এর ক্ষেত্রে OBC/B। ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো এটা কিন্তু আগেই বলা ছিল, তোমরা যদি জেক্সপো বুকলেট ব্রাউচারটা দেখো সেখানে বলা রয়েছে যে অন্যান্য রাজ্যের বা স্টেটের যদি কোনো স্টুডেন্ট জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নেয়, তাহলে তাদের এই যে স্পেসিফিক কোটা SC, ST, OBC/A বা OBC/B থ্রু অ্যাডমিশান হবে না, তাদেরকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে গণ্য করা হবে। বাট তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হও, সেক্ষেত্রে তোমার এই সমস্ত সার্টিফিকেট অরিজিনাল ফরম্যাটে তোমাকে জমা দিতে হবে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে 6 নম্বর পয়েন্টটা কিন্তু তোমার লাগছে না। নেক্সট 7 ফিজিক্যালি চ্যালেঞ্জ PC সার্টিফিকেট ইন অরিজিনাল, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখো, রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু PC কোটা অনলি, ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা বিশেষভাবে সক্ষম স্টুডেন্টরা রয়েছো তাদের, এবং তারা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ কোটা থ্রু অ্যাডমিশান নাও, তাহলে তোমাদের কিন্তু PC বা ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট লাগছে, এবং যেটা কম্পিটেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা হতে হবে। নেক্সট 8 নম্বর দেখো, সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু ল্যান্ড লুজার ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু LLQ অর্থাৎ ল্যান্ড লুজার কোটা অনলি। যদি তুমি LLQ বা ল্যান্ড লুজার কোটা থ্রু অ্যাডমিশান নিয়ে থাকো বা তোমার র্যাঙ্ক ভ্যালিড হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু ল্যান্ড লুজার কোটার যে যথাযোগ্য সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। নেক্সট 9 নম্বর দেখো, সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু টিউশন ফি ওয়েভার স্কিম ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, রিকোয়ার্ড ইফ অ্যালোটেড থ্রু TFW কোটা অনলি। যদি তুমি TFW কোটা থ্রু অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু টিউশন ফিজ ওয়েভার সার্টিফিকেট অর্থাৎ TFW সার্টিফিকেট শো করতে হবে ফর দি টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কলেজ অ্যাডমিশান, যেটা তোমাদের চলবে কলেজ অ্যাডমিশানটা 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2024 অবধি। তার মানে তুমি এখনও অবধি তুমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, SC হও, ST হও, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রথম 5টা ডকুমেন্ট কম্পালসারি, এবং তারপরের 4টে ডকুমেন্টের মধ্যে তুমি যদি স্পেসিফিক কোটা থ্রু অ্যাডমিশান হও, তাহলে সেক্ষেত্রে তোমার সেই কোটার অ্যাডমিশান যে কোটার সার্টিফিকেশান সেটা কিন্তু লাগবে। চলো এবার নেক্সট দেখি আর কি কি লাগবে। তো তার আগে একটু প্রোফাইলের দিকে বলে দিই। তো তোমরা যারা কলেজ পেলে তারা কিন্তু বা অ্যালটমেন্ট পেলে তাদের পুরো প্রোফাইলটা এরকম থাকবে। তো নেক্সট দেখো 12 নম্বর ডকুমেন্ট কি বলাচ্ছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সার্টিফিকেট এবং প্রত্যেকটা স্টুডেন্টকে এটা কিন্তু জমা করতেই হয় কলেজে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবটেইন ফ্রম আ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার / মেডিকেল অফিসার stating therein that the candidate has no color blindness, he or she is physically and mentally fit to pursue the technical course. This certificate should possess signature, stamp and registration number of the registered medical practitioner / medical officer. তো কি বলা হচ্ছে, তোমাদেরকে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে কলেজকে বা ডকুমেন্ট ভেরিফিকেশান বা অ্যাডমিশনের সময়, যেটা কিন্তু তোমাদের রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যিনি থাকবেন বা মেডিকেল অফিসার যিনি থাকবেন তার কাছ থেকে কিন্তু সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প দিয়ে সেটাকে তারপরে জমা দিতে হবে, যেখানে তোমার কালার ব্লাইন্ডনেস আছে কি না সেটা যাচাই করা হবে। একই সাথে তুমি ফিজিক্যালি শারীরিকভাবে এবং মানসিকভাবে এই যে কোর্স বা ডিপ্লোমা কোর্স করার জন্য এলিজিবল কিনা সেটা নিয়ে আলোচনা করা হবে।
13 filled in anti-ragging affidavit in the prescribed format। তোমাদের একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে অ্যান্টি র্যাগিংয়ের, সেই অ্যান্টি র্যাগিং ফরম্যাট কিন্তু তোমাদেরকে ফিল করে জমা দিতে হবে। দ্য স্টুডেন্ট হ্যাজ টু সাইন ইন 2 places আন্ডার সিগনেচার অফ ডেপোনেন্ট অ্যান্ড ইন annexure to the parent or guardian has to sign in 2 places under signature of deponent। The signature of oath commissioner should remain blank in both the annexures। These 2 affidavits are to be submitted in A4 size paper। তো তোমাদের A4 সাইজ পেপারের উপর নির্ভর করে annexure 1 ফরম্যাটের মধ্যে এবং annexure 2 ফরম্যাটের মধ্যে তোমাদের স্টুডেন্ট এবং প্যারেন্টসের আলাদাভাবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই দিতে হবে, অর্থাৎ 1 থেকে 5 প্রত্যেককে দিতে হবে, তার সাথে 12-13 কিন্তু দিতেই হচ্ছে। 14 নম্বর ফিল্ড ইন ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট যেটা কিন্তু একটা প্রেসক্রাইব ফরম্যাটে জমা দিতে হবে। এই বছর এমনটা শোনা যাচ্ছে যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের নাকি অনেকের ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না, শুধুমাত্র বাইরের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা জয়েন করতে চাইছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগছে। যদিও এ বিষয়ে আমি কিন্তু কলেজ অথরিটির উপরেই ছেড়ে দিয়েছি তারা কি নেবে, তাই তোমরা অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু নিজেদের রেডি করে নিয়ে যাবে। 15 নম্বর আ সেট অফ জেরক্স কপিজ অফ অল ডকুমেন্ট। প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি 2 কপি করে অন্ততপক্ষে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড মানে তোমাদের সাইন এবং ডেট সেখানে কিন্তু দেওয়া থাকবে, সেটাকে বলে সেলফ অ্যাটেস্টেড। তো সেলফ অ্যাটেস্টেড করে সেখানে কিন্তু জমা দিতে হবে। 16 admission fees as applicable to government and government sponsored / private institutions। a set of xerox copies of all document। প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি তোমাদেরকে সাবমিট করতে হবে, তার সাথে তোমাদের গভর্নমেন্ট প্রাইভেট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউটের যে ফি স্ট্রাকচার রয়েছে, অ্যাডমিশন ফি রয়েছে, সেটা প্রোভাইড করতে হবে। আমি তোমাদের আগে বলেছি যে গভর্নমেন্ট ফিজ যেটা অ্যাজ রেজিস্টার্ড আছে তার থেকে কিন্তু এক্সট্রা তোমাদেরকে প্রায় 1500 থেকে 2000 টাকা পর্যন্ত নিয়ে যাবে। ওকে, তারপরে তোমাদের নিচে দেখো অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বলে অপশান দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমরা যারা নিজেদের অ্যালটমেন্ট পাওয়াতে খুশি তারা অবশ্যই কিন্তু নিজেদের অ্যালটমেন্টটি অ্যাকসেপ্ট করে নেবে এখান থেকে, এবং তারপরে নির্দিষ্ট ডকুমেন্ট জোগাড় করে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কী কী ডকুমেন্ট তোমাদের কলেজ অ্যাডমিশনের সময় লাগবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।